আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি খুরশেদা কাকলি। সংসদে কিছু আসন বেশি পাওয়ার জন্যই পিআর পদ্ধতির দাবিতে আন্দোলন করছে ইসলামী দলগুলো, এমনটি মনে করছে বিএনপি। একই সাথে নির্বাচন বাধাগ্রস্ত করতেই এই আন্দোলন বলেও দাবি তাদের। তবে জামায়াত ইসলামী বলছে, যারা পিআর পদ্ধতি ও জুলাই সনদ বাস্তবায়ন চায় না তারাই প্রকৃতপক্ষে সুষ্ঠু নির্বাচনের অন্তরায়। আর আন্দোলন নয়, আলোচনার টেবিলেই দাবি আদায়ের একমাত্র পন্থা হওয়া উচিত বলে মনে করছেন নির্বাচন বিশেষজ্ঞরা। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জুলাই সনদ বাস্তবায়ন, উচ্চকক্ষ ও নিম্নকক্ষে পিআর পদ্ধতির দাবিতে যুগপৎ আন্দোলনে নামছে জামায়াত ইসলামী সহ ইসলামপন্থী তিনটি রাজনৈতিক দল। আগামী নির্বাচন কোন পদ্ধতিতে হবে সে বিষয়ে সরকারের সুস্পষ্ট কোনো বার্তা না থাকায় 18 সেপ্টেম্বর থেকে রাজধানী সহ বিভাগীয় শহরে বিক্ষোভ করবেন তারা। পিআর পদ্ধতি দেশের মানুষ চায় না মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন, দেশকে অস্থিতিশীল করতেই পিআরের দাবিতে আন্দোলনের হুমকি। বলেন, যারা নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করবে জনগণ তাদেরকে প্রতিহত করবে। রাজনৈতিক বক্তব্য হিসেবে কোনো দল মাঠে যদি সেই দাবি উত্থাপন করে, আমরাও গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার বিপক্ষে আমাদের যা বক্তব্য আছে সেটা আমরা রাজনৈতিক মাঠে ময়দানে দেব। ইতিমধ্যে আমরা দিয়েছি, যেমন বাংলাদেশের রাজনৈতিক কালচার এবং নির্বাচনের ইতিহাস কোনোটার সাথেই সামঞ্জস্যপূর্ণ নয়। তবে জামায়াত ইসলামী মনে করে, আবারও আওয়ামী লীগ মার্কা নির্বাচন করতেই পিআর পদ্ধতির বিরোধিতা করছে বিএনপি। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচন হলে পরবর্তী সরকারের বৈধতাও প্রশ্নের মুখে পড়বে বলে মনে করেন দলটির নীতি নির্ধারকরা। আর দাবি আদায়ে আন্দোলনের বিকল্প দেখছে না জামায়াত ইসলামী। যারা ষড়যন্ত্রের গন্ধ পায় তারা সবখানে ষড়যন্ত্র দেখে। যারা পিআর চায় না, যারা সংস্কার চায় না, জুলাই সনদের বাস্তবায়ন চায় না, ওনারাই প্রকৃত অর্থে আসলে সুষ্ঠু নির্বাচন চায় না। নির্বাচন বানচালের ষড়যন্ত্র এখানেই থাকতে পারে, কারণ আপনি তো সুষ্ঠু নির্বাচন হওয়ার পদ্ধতি নিচ্ছেন না, আইন নিচ্ছেন না। আরেকটা বড় বিষয় হচ্ছে, জুলাই সনদে যদি আইনি ভিত্তি দেওয়া না হয়, তাহলে আপনি যে নির্বাচনটা করবেন কোন আইনের ভিত্তিতে করবেন? অবশ্য নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে সব রাজনৈতিক দলকে আলোচনার টেবিলে বসার কোনো বিকল্প নেই। সেই দাবি দেওয়াকে সামনে নিয়ে এক টেবিলে বসতে হবে, এক জায়গায় আসতে হবে। হ্যাঁ, এটার কোনো বিকল্প নাই। অর্থাৎ এই যত কিছু আছে তার একটাই বিকল্প, সেটা হচ্ছে ঐক্যমত। আপনি ঐক্যমতে না আসলে আমরা আমাদের যে দেশের অবস্থা, এটা আমরা অন্যদিকে অন্যদিকে চলে যেতে পারে। রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছাতে ব্যর্থ হলে দেশ অস্থিতিশীল হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে প্রার্থীদের প্রচারণা জমে উঠেছে। সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত সময় কাটছে প্রার্থীদের। অনেক শিক্ষার্থী ক্যাম্পাসের বাইরে বিভিন্ন মেসে থাকায় মঙ্গলবার বিকালের পর থেকে প্রার্থীরা গিয়েছেন তাদের দ্বারে দ্বারে। নির্বাচিত হলে ছাত্র প্রতিনিধি হয়ে শিক্ষার্থীদের কল্যাণে কে কী ভূমিকা রাখবেন দিচ্ছেন সেই প্রতিশ্রুতি। এদিকে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম জানান, বেশিরভাগ প্রার্থীর দাবি অনুযায়ী ক্যাম্পাসের আবাসিক হলের পরিবর্তে 9টি একাডেমিক ভবনে ভোট গ্রহণের স্থান নির্ধারণ করা হয়েছে। এজন্য 17টি কেন্দ্র এবং 990টি বুথ স্থাপন করা হবে। আগামী 25শে সেপ্টেম্বর ভোট গ্রহণ শেষে ব্যালট বাক্স বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে নেওয়া হবে এবং সেখানেই ভোট গণনা করা হবে। বাগেরহাটে 4টি আসন বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো জেলা নির্বাচন অফিস ঘেরাও করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। সকালে মিছিল নিয়ে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে এসে জড়ো হয়। নির্বাচন অফিসের প্রধান গেট আটকে অবস্থান নেন তারা। হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের কারণে হরতালের কর্মসূচি স্থগিত করলেও নির্বাচন অফিস ঘেরাও থাকবে বলে জানিয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথে আন্দোলন চলবে বলে জানান আন্দোলনকারীরা। এদিকে জেলায় 4টি আসন বহাল রাখার দাবিতে বাগেরহাটবাসীর পক্ষ থেকে সুপ্রিম কোর্টে 2টি রিট পিটিশন দাখিল করা হয়। রিটের কারণে রুল জারি করে নির্বাচন কমিশনকে আগামী 10 দিনের মধ্যে জবাব দাখিল করতে বলেছে হাইকোর্ট।
কুড়িগ্রামে ইউরিয়া সহ বিভিন্ন রাসায়নিক সারের অভাবে জমিতেই নষ্ট হচ্ছে আমন ধান ও শীতকালীন সবজি, ফলে চরম দুর্ভোগে পড়ছেন জেলার সাধারণ কৃষকরা। অভিযোগ উঠেছে ব্যবসায়ীরা সারের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর পায়তারা করছে। কুড়িগ্রাম থেকে হাসিবুর রহমান হাসিবের পাঠানো রিপোর্ট। দিগন্ত বিস্তৃত মাঠ জুড়ে চলছে সোনালী রোপা আমন ধানের চাষ। এরই সাথে চলতি বছরে বন্যা আর ভারী বৃষ্টি না হওয়ায় চরাঞ্চলে বেড়েছে আগাম শীতকালীন সবজির চাষ। তবে কৃষকের এই চাষাবাদে বাদ সেধেছে রাসায়নিক সারের সংকট। দিনে দিনে এই সংকট যেন আরও তীব্র হচ্ছে। সারের ডিলারের কাছে ধর্ণা দিয়েও পর্যাপ্ত সার পাচ্ছেন না তারা। আবাদ কিস্তি করব, এখন সার পাচ্ছি না, বাজারে গেলে সার নাই, দ্বিগুণ দামে সার কিনতে হচ্ছে। গোডাউনে যাই ডিলারের কাছে পর্যাপ্ত সার থাকার পরও আমাদেরকে বলতেছে সার নাই। প্রতি কেজি টিএসপি বিক্রি হচ্ছে 42 টাকা দরে, প্রতি কেজি ডিএপি 35 টাকা এবং প্রতি কেজি ইউরিয়া 34 টাকা খুচরা বিক্রি হচ্ছে। দাম আগের তুলনায় দ্বিগুণ, সার বিনা খাওয়ার ধান ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে। অভিযোগ উঠেছে আমনের মৌসুম শুরুর সাথে সাথে জেলায় ইউরিয়া, টিএসপি এবং ডিপিএ সারের কৃত্রিম সংকট দেখিয়ে চড়া দামে বিক্রি করছে কিছু অসাধু ব্যবসায়ী, ফলে বিপাকে পড়ছেন চাষিরা। এদিকে রাসায়নিক সারের কোনো সংকট নেই বলছে জেলা কৃষি বিভাগ। সারের কোনো সংকট নেই। আমাদের যে সার আছে আমাদের প্রতিটি পয়েন্টে আমাদের কর্মকর্তাদের মাধ্যমে কৃষকদের মাঝে সুষ্ঠুভাবে বিতরণ করার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছি। বিভিন্ন জায়গায় সারের সংকটের কথা শোনা যায়, যেটি বিশেষ করে যারা খুচরা ব্যবসায়ী তারা একটি কৃত্রিম সংকট তৈরির প্রক্রিয়া করতে পারে, সেক্ষেত্রে আমরা সজাগ আছি। জেলা কৃষি অধিদপ্তরের তথ্য মতে জেলায় বিসিআইসির সার ডিলার 94 জন আর বিএডি এর সার ডিলার 116 জন। 2025-26 অর্থ বছরে সেপ্টেম্বর মাসের চাহিদা রয়েছে প্রায় 8,000 মেট্রিক টন রাসায়নিক সারের। চাহিদা অনুসারে সারের যোগান রয়েছে বলে দাবি করছে কৃষি অধিদপ্তর। এনটিভি নিউজ ডেস্ক। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।